আচ্ছা, এমন কি হতে পারে যে আমরা নিজেদের অজান্তেই এমন কিছু করছি যা আমাদের পূর্ববর্তী জাতিদের ধ্বংসের কারণ ছিল? অথবা আমাদের দোয়া কেন আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না তার পেছনের কারণটি কি আমরা জানি? আজকের ভিডিওতে আমরা এমন দুটি হাদিস জানব যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ৪০ হাদিস সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইতোমধ্যে ৮টি পর্ব শেষ করেছি এবং আপনাদের অসাধারণ সাড়া পেয়েছি। আজ আমরা নবম এবং দশম হাদিস নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনকে আরও সুন্দর এবং অর্থবহ করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক নবম হাদিস দিয়ে। নবম হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যে বিষয়ে আদেশ করেছি সাধ্যমতো তা পালন করো, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিরা বেশি বেশি প্রশ্ন করা এবং তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণেই ধ্বংস হয়েছিল। বুখারী ৭২৮৮, মুসলিম ১৩৩৭। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে আমাদের জন্য ৩টি প্রধান শিক্ষা রয়েছে। ১. নিষেধ থেকে সম্পূর্ণ বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু নিষেধ করেছেন তখন তা কোনো প্রশ্ন করা ছাড়াই ছেড়ে দিতে হবে। এখানে কোনো কিন্তু বা যদির সুযোগ নেই, কারণ আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য যা ক্ষতিকর তা থেকেই আমাদের বিরত থাকতে বলেছেন, যেমন সুদ, ঘুষ, মিথ্যা, গীবত ইত্যাদি। এগুলো আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। ভাবুন তো, একজন ডাক্তার যখন রোগীকে কোনো খাবার খেতে নিষেধ করেন তখন আমরা তা মেনে চলি, কারণ আমরা জানি তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক তেমনি রসুলের নিষেধাজ্ঞাগুলো আমাদের আত্মা এবং ঈমানের জন্য রক্ষা কবচ। ২. সাধ্যমতো আদেশ পালন। ইসলাম একটি সহজ ও বাস্তবসম্মত ধর্ম। আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুর আদেশ দিয়েছেন, আমাদের তা পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে বলা হয়েছে। যদি কোনো কারণে কষ্ট হয়, ইসলাম সেখানে বিকল্প পথ দেখিয়েছে, যেমন দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়া, রোজা রাখতে অক্ষম হলে ফিদিয়া দেওয়া। মূল বিষয় হল চেষ্টা এবং আন্তরিকতা। ৩. অতিরিক্ত প্রশ্ন এবং মতবিরোধ থেকে বিরত থাকা। এই হাদিসের শেষ অংশে একটি ঐতিহাসিক সত্য তুলে ধরা হয়েছে। পূর্ববর্তী জাতি যেমন বনী ইসরাইল তাদের নবীদের কাছে অপ্রয়োজনীয় এবং জটিল প্রশ্ন করত এবং তাদের আদেশ নিয়ে মতবিরোধ করত, ফলে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয় এবং আল্লাহর গজবে পতিত হয়। আমাদের জন্য শিক্ষা হল দ্বীনের সহজ সরল বিষয়গুলোকে জটিল না করা এবং আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধকে দ্বিধাহীনভাবে মেনে নেওয়া। সুতরাং এই হাদিস থেকে আমরা শিখলাম যে সফলতার চাবিকাঠি হল যা নিষেধ তা পুরোপুরি বর্জন করা এবং যা আদেশ তা সাধ্যমতো পালন করা। এবার আমরা দশম হাদিসের দিকে যাব, যা আমাদের জীবনের একটি মৌলিক প্রশ্নের উত্তর দেয়। আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। আল্লাহ মুমিনদের সেই আদেশই দিয়েছেন যা তিনি রসুলদের দিয়েছিলেন। তিনি বলেছেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎকর্ম করুন। তিনি আরও বলেছেন, হে মুমিনগণ, তোমাদের আমি যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে এলোমেলো চুল ও ধুলোমাখা শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে বলছে, হে রব, হে রব, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারাই প্রতিপালিত হয়েছে। সুতরাং তার দোয়া কিভাবে কবুল হতে পারে? মুসলিম ১০১৫। এই হাদিসটি আমাদের একেবারে নাড়িয়ে দেওয়ার মতো। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দোয়া কবুলের জন্য প্রধান শর্ত কি। ১. আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতা ভালোবাসেন। আমাদের ইবাদত, দান এবং উপার্জন সবকিছু পবিত্র বা হালাল হতে হবে। আল্লাহ কেবল তাই কবুল করেন যা পবিত্র। একটি হারাম টাকার দান আল্লাহর কাছে মূল্যহীন, ঠিক যেমন নাপাক পানি দিয়ে অজু করলে অজু হয় না। ২.
হালাল উপার্জন ইবাদতের পূর্বশর্ত। লক্ষ্য করুন, আল্লাহ মুমিন এবং রসুলদের উভয়কেই প্রথমে পবিত্র রিজিক গ্রহণ করতে বলেছেন, তারপর সৎকর্ম করার কথা বলেছেন। এর মানে হল আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন অনিবার্য। আমাদের দৈনন্দিন জীবনের আয় যদি হালাল না হয়, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ কোনোটিই আল্লাহর কাছে কবুল হওয়ার নিশ্চয়তা থাকে না। ৩. দোয়া কবুল না হওয়ার কারণ। হাদিসে বর্ণিত ব্যক্তির অবস্থাটি ভাবুন। সে সফরে ক্লান্ত, আল্লাহর কাছে অত্যন্ত আকুতি করে দোয়া করছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দোয়া কবুল হবে না। কেন? তার খাবার হারাম, সে যা খায় তা হারাম টাকায় কেনা, তার পানীয় হারাম, যা পান করে তাও হারাম, তার পোশাক হারাম, যে পোশাক পরে আছে তাও হারাম টাকায় অর্জিত, তার শরীর হারাম দিয়ে গড়া, তার রক্ত মাংসে হারামের প্রভাব। এই হাদিসটি একটি আয়নার মতো। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আমাদের আয়, আমাদের খাবার, আমাদের জীবনযাত্রা কি পুরোপুরি হালাল? যদি না হয়, তাহলে আমাদের দোয়া কেন আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না, তার উত্তর এখানেই লুকিয়ে আছে। তাই যদি আমরা চাই আমাদের দোয়া কবুল হক, আমাদের জীবন বরকতময় হক, তাহলে প্রথম কাজ হলো আমাদের উপার্জন এবং জীবিকাকে সম্পূর্ণ হালাল করা। সুপ্রিয় দর্শক, আজকের এই দুটি হাদিস আমাদের জন্য একটি বিরাট বার্তা বহন করে। নবম হাদিসটি আমাদের শেখায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের গুরুত্ব, আর দশম হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় হালাল জীবিকার অনিবার্যতা। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে রাসূলের নিষেধাজ্ঞাগুলো প্রশ্নতীতভাবে মেনে চলব এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হালালকে আঁকড়ে ধরব। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারাও এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী পর্বের নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।